এই যে এখানে ময়দা, এখানে চিনি, এখানে বেকিং সোডা, বেকিং পাউডার, এই যে আর আমাদের শেফ। হ্যালো এভরিওয়ান, আমি চৈতা। আর আজকে 15 নভেম্বর, আজকে স্যাটারডে, কালকে 16 নভেম্বর সানডে, কালকে হচ্ছে অভিষেকের বার্থডে। তোর বার্থডে উপলক্ষে তো আমি প্রত্যেকবার কেক বানিয়ে থাকি, এইবারও তার ব্যতিক্রম নয়। যদিও ওকে না জানিয়ে আমি সেটা করে থাকি, কারণ ও বাইরের কেক খাওয়া অতটা পছন্দ করে না। আমার হাতের কেক বানানোটাই বেশি সবচেয়ে পছন্দ করে, বালির বানানো কেক। তো ওই জন্য ও পড়াতে শনিবারে তো ভীষণ চাপ থাকে, জাস্ট 1 ঘন্টা হাতে সময় পাই। তো খেয়েও তো 2টো নাগাদ বেরিয়ে গেছে, বাড়িতে এসে খেয়েই। আর এখন ঘড়িতে বাজে 4টে, তো আমি ভাবছি যে ওর জন্য আগে কেকটা বানিয়ে রাখি, তাহলে আমার কাজ মনে হবে অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওর জন্য এবার কেকটা বানাবো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আরও অনেক কিছু সাজানোর ইচ্ছা আছে। আমি যদিও বা আমাদের এই বাড়িতে বার্থডে সেভাবে সেলিব্রেশন করা হয় না, তো আমি যতটা পারি গুছিয়ে করার একটু চেষ্টা করি। তো বা সে কেমন কি প্ল্যান করবো না করবো এখন বুঝে উঠতে পারিনি। তো দেখা যাক কি করি না করি। চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দাঁড়াও, Don't worry, ma, I am helper. তুমি আমার হেল্পার? Yes, বাবা, আজকে কেক বানানো, helper. আজকে কেক বানানোর জন্য আমার সাথে হেল্প করবে কে? কে হেল্প করবে আজকে আমাকে? এইটা এখানে আছে বেকিং সোডা, বেকিং পাউডার, তারপরে স্পুন। এটা বাবা আজকে যেহেতু বার্থডে, এইটা ময়দা, তারপরে চিনি, আচ্ছা, তারপরে এটা দিয়ে কেক বানানো হবে। কেক বানানো হবে। আর আমি আমার একটা ফেভারিট ছবি আঁকবো, আর দেখে সবাইকে আদর করবে আর খুশি হবে। ও, তা চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, চলো স্টার্ট করা যাক। চলো চলো। তো ও তো আগেই আমার সঙ্গে একদম জোর দমে কাজে লেগে পড়েছে, আর আমার সঙ্গে এইসব করতে ভীষণ মজা পায়। আর এই যে আমি করলে হবে না, ওকে আগে মিক্স করতে দিতে হবে। ও আগে মিক্স করবে, তারপরে আমাকে করতে দেবে। আর এই যে কেকের রেসিপিটা তো এর আগে বহুতবার আমি কেক বানিয়েছি, তাই আলাদা করে রেসিপিটা শেয়ার করলাম না। কাঁচা খাই নাকি, তোর পেটে গিয়ে কেক হয়ে যাবে দেখবি। টাকা টাকা তো পেটে তুই শুবি, দেখবি এরকম বড় 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 কেক হচ্ছে, কত ভালো ফুলে ফুলে দেখবি। এটা আমার পেটে। ব্যাটার বানাতে বানাতে কাঁচা খাচ্ছে টেস্ট করে, ভাবা যায়? বাচ্চারা হয়তো একেই বলে, আসলে বাটার খেতে ভীষণ ভালোবাসে তো। আর বাটারটা আমি অনেকটা দিয়েছি কেকের মধ্যে, ওই জন্য টেস্ট করে করে দেখছিল। আর এদিকে তো সমানে বক বক করেই যাচ্ছে, আমাকে দাও এইসব করে। ব্যাস, আমাদের ব্যাটারটা কিন্তু একদমই রেডি। ব্যাস, কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। প্রেশার কুকারে আমি করে থাকি, প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এইবার কেকটা আস্তে আস্তে হতে থাক। এই যে বার্থডে বয়ের বার্থডে কেক অলমোস্ট রেডি। আর 15 কি 20 মিনিটস মতন লাগবে ওপরটা একটু ব্রাউনিশ হতে। বেশ, ও যদি ওপরটা একটু বেশি ব্রাউনিশ হয় তাহলে খেতে ব্যাপারটা খুব ভালো লাগে। সেই জন্য আমি একবার খুলে দেখলাম, আবার বন্ধ করে দেবো। ব্যাস, বার্থডে কেক পুরোপুরি রেডি। ওপরে আজকে আর চেরি ছিল না, আজকে কাজু আর কিশমিশ দিয়েই করেছি ওপরটা। তো কিশমিশগুলো বেকড হয়ে এরকম কালার চলে এসছে, আর কেকটা একদম পুরো পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। ওপরটা একদম ব্রাউন হয়ে গেছে, যেটা আমি চাইছিলাম। ব্যাস, এইবার হয়ে গেল রেডি। স্যারের বার্থডে বলে কথা, আর বার্থডেতে যদি স্যারকে পেনই না গিফট করি তাহলে সেটা ইনকমপ্লিট থেকে যায়। আমি প্রত্যেকবার ওকে পেন গিফট করি। তো লাল কালির পেনটা একটু টাফ হয়ে যাচ্ছিলো পাওয়াটা, তো যাই হোক অ্যাডজাস্ট করে পেয়ে গেছিলাম। কেক তো কমপ্লিট। আর গিফট আমি তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম ওর জন্য, কিন্তু কি হয়েছে, অনলাইনে আমাকে ধোকা দিয়ে দিয়েছে। মানে বার্থডের পর ডেলিভারি দেবে বলছে, 2 দিন 3 দিন লাগবে সময়। তো যাই, আমি অনেক আগে মানে অর্ডারটা দিয়েছিলাম, যাই হোক কোনো কারণে আটকে গেছে অর্ডারটা। তো কি করব, পাড়ার মোড় থেকে যা কিছু পেরেছি কিনা জোগাড় করে নিয়ে এসেছি। কিছু ফুল হলে ভালো হতো, কিন্তু সেটা আমি পোস্ট অফিসের মোড়ে যেতে হবে। লিডা আজ স্যাটারডে গেছে, ড্রয়িংও আবার আনার ব্যাপার আছে। তো সেই জন্য ভাবলাম যে পাড়ার মধ্যে থেকে যা পাই তাই গিয়ে নিয়ে চলে আসি আর কি। তো গেছিলাম, গিয়ে নিয়ে এলাম এইগুলো। আজকে তো অভিষেক, শনিবার মানে মানে ওকে বাড়িতে আমি দেখতে পাই না শনিবারে, ভীষণই চাপ। তো বাড়ি আসবে সেই 11:30।
তো আমি ভেবেছি যে ও বাড়ি আসবে, এসে যখন ফ্রেশ হবে তারপর আমি একটু সাজিয়ে আর কি সাজাবো। তার আগে কিছু সাজাবো না, লুকিয়ে রাখবো, তাহলে দেখতে পেয়ে গেলে মুশকিল বাড়ি ঢুকলে। তো ও যখন ফ্রেশ হবে তখন সাজাবো, আর দিয়ে তখন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। ঘড়িতে প্রায় 11:30 ছুঁই ছুঁই আর স্যার বাড়ি চলে এসছে, এসেই বাথরুমে আগে ফ্রেশ হতে গেছে। আর আমি আর লিটা বাইরে থেকে বাথরুমের দরজাটা লক করে এইগুলো তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়েছি বিছানার মধ্যে। তো একদমই ছোট্ট সাধারণ সাদামাটা যেরকম হয় সেরকম আমার পক্ষে মানে করেছি আর কি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য আবার কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।